হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আবার একটা নতুন ভিডিও তোমার সবাইকে স্বাগত জানি। তো দেখতে পাচ্ছ আগে দুটো 6-15 হচ্ছে আর দুটো 6-12 হচ্ছে, সেগুলোরই ভিডিও দেবো আর কি। তো যেগুলো মানে কাঠামো মারা হয়ে গেছে আর কি, তো দুটো রেডি হয়েছে আর দুটো হয়নি, মানে 6-15গুলো রেডি হয়েছে, 6-12 রেডি করছি। তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো স্পিকারটা কাটা হয়ে রেডি হয়ে পড়ে আছে এখানে। তো কাঠামো পিঠা 4টা কাঠামো, তো পিঠতে টাইম লাগে, আর ডেড বাটাম দিয়ে কাজ করা হচ্ছে। এগুলো কোথায় যাবে না যাবে, কি মাল হবে না হবে, কি কালারিং হবে, ফিনিশিং সবই দেখিয়ে দেবো। এটা জাস্ট রেডি করা হয়েছে আর কি। এবার এটা ফেড হবে, তোমার নেট হবে, নেটের কালার হবে, নেটের বিট বসানো হবে, বিটের যে কালার হবে সেটাও দেখানো হবে। তো এই দেখতে পাচ্ছ কথা বলতে হাসছে, হেসে পড়ে যাচ্ছে, তো কি কাজ করবে। তো যাই হোক বন্ধুরা, আমাদের দোকানের নাম হচ্ছে মা কালী বক্স সেন্টার। ঠিকানা হচ্ছে বিষ্ণুপুর কৃষ্ণগঞ্জ রথতলা। বিষ্ণুপুরে কৃষ্ণগঞ্জ রথতলা মা কালী বক্স সেন্টার ফ্ল্যাট বাড়ির সামনে বললে যে কেউ দেখে দেবে। তো তোমরা যারা যারা অর্ডার দিতে চাও বা যারা যারা কন্ট্যাক্ট করতে চাও তারা অবশ্যই যোগাযোগ করবে। আর একটা বিষয়ে কথা বলতে চাই, মন দিয়ে কথাটা শুনবে। নতুন যেটা স্পিকার হয়, ঠিক আছে, বা নতুন যেটা বক্স হয়, সেই স্পিকারের যে বাজনিটা পুরনো স্পিকারের বাজনি থেকে বেসটা অল্প কম হয়। এই কারণে এর আগেও একটা ঘটনা হয়েছিল, মানে নিজে বলছে এই বক্সটা ভালো বাজছে না, বেস হচ্ছে না, ঠিক আছে। তো তারা যখন তাদেরকে বললাম যে এরকম নতুন স্পিকার তো পেপার ঢিলা হতে, বলছে পুরনো বক্সের মতন বাজছে না। এটা কোনোদিন সম্ভব? তার স্পিকারের যে পেপার থাকে, পেপারটা ঢিলা থাকে পুরনো বক্সের। একটা বক্স করালে সেটা 2-3টা ফিল টাইম দিতে হয় বক্সটাকে, তবে কিন্তু সেই বক্সটার অরিজিনাল যে বেসটা সেটা কিন্তু বুঝতে পারবে। তো সেই করে একটা প্রবলেম হয়েছিল আগে, সেটা সলভ হয়ে গেছে, সেটা এখন কোনো প্রবলেম নেই। তো আজকে আবার একজন ফোন করেছিল, মাল নিয়ে গেছে আর কি, তার একই প্রবলেম হচ্ছে, বলছে পুরোনো বক্সটার মতন আমার যেরকম বাজছে সেই মতো বেস হচ্ছে না। তো তাকেও বললাম যে প্রবলেমের কিছু ব্যাপার নেই, পিছনে টিছনে বেস হলে কোনো সেটা প্রবলেম থাকে আমাদের। মালটা দেখবে, দুটো ফিল্ড বাজাবে, 2-3টে ফিল্ড বাজিয়ে দেখো, আশা করি প্রবলেমটা দূর হয়ে যাবে। কারণ এরকম মাঝে মাঝেই হয় বলতে যারা নতুন বক্স নিয়ে যায়, পুরনো স্পিকার লাগায়, অনেকের হয় না, অনেকের হয়, সেই হিসাবে কথাটা বলা হয়েছে। তো 2-3টে এরকম হতে পারে না, হওয়ার কিছু নেই। পুরনো বক্সে যে স্পিকারটা লাগানো আছে, নতুন বক্সে নতুন যে স্পিকার, তার বাজনিটা আলাদা হবে। সেটা 2-3টে ফিল্ড খাটার পরে যখন বক্সটা বাজবে, তখন কিন্তু তার আবার যে পুরনো বক্সের যেটা পুরনো বক্স আপনার যেটা আছে, সেটার যে আপনার বাজনিটা সেম বাজনি চলে আসবে। তো সেটাই সবাইকে রিকোয়েস্ট করব যে বক্সটা বাজাও, 2-3টে ফিল বাজিয়ে তারপর রিপোর্টটা দেবে। তারপর তো আমরা আছি, আমাদের কোম্পানির মতন কাজ নয় যে মালটা করে মালটা আপনাকে দিয়ে দেবো, তারপরে কোনো চিনি না জানি না সেরকম ব্যাপার নেই। প্রবলেম হবে ফোন করবে, সবই ঠিক আছে। আশা করি এই জন্যেই একদম 100%, এই জন্যেই খানিকটা বেসের প্রবলেম হয় যে কোনো, আমি বলে না, যারা মাইক করে বা যারা বক্স করে, যারা বক্স বাজায় বড় বড় সেট আপ, তাদেরকে জিজ্ঞেস করবেন, সবাই কিন্তু জিনিসটা একই বলবে। আমার তো বসন্ত চন্ডির এতগুলো মাল গেল, চারদিকে মাল যাচ্ছে, কমপ্লেন আসে না। কিছু কিছু মানুষ জানে না বা কিছু কিছু মানুষ বুঝতে পারে না যে কী কারণ হচ্ছে না হচ্ছে, তারা ভাবে যে পুরোনোটার মতন বাজছে না কেন, এই কারণে প্রবলেমটা আসে। তো যাই হোক বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, কন্ট্যাক্ট করবে, টাটা বাই বাই।